রেলের এক কেরানির খোঁজে এবারে চিরুনি তল্লাশি শুরু করেছে এনআইএ। কেন ভাবছেন তো? নর্দার্ন রেলওয়েতে কর্মরত এই কেরানি নাশকতামূলক কাণ্ড কারখানার সঙ্গে যুক্ত বলেই মনে করছেন তদন্তকারীরা। কারণ তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন যে মেডিকেল বিল জাল করে এই কেরানি জঙ্গি কার্যকলাপের পৃষ্ঠপোষকতা করেছেন। তাও আবার জেসে গোষ্ঠী নয়, আইএসআইএসকে আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে এই কেরানির বিরুদ্ধে। সূত্র মারফত জানা যাচ্ছে দিল্লি পুলিশের স্পেশাল সেল 3 জন আইএসআইএস অপারেটরকে গ্রেপ্তার করেছে। আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই রেল কর্মীর খোঁজ পান তদন্তকারীরা। তার সঙ্গে সন্ত্রাসী যোগসূত্র পাওয়া গিয়েছে। আজ তাক বাংলার বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই রেল কর্মী নয়ডার বাসিন্দা। তিনি উত্তর রেলওয়ের আর্থিক বিভাগে কর্মরতও ছিলেন। জন্মসূত্রে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা যাচ্ছে এই ক্লার্ক একাধিক জাল মেডিকেল বিল জমা করেন। সেই মেডিকেল বিলের টাকা তিনি আইএসআইএসকে সাহায্য করার জন্য ব্যবহার করেন। রেলওয়ে দিল্লির একটি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে এই রেলকর্মীর যোগসূত্র পাওয়ার পর এনআইএ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনার পর পুনে আইএসআইএস মডিউলে তদন্ত আরও জটিলতা যুক্ত হলো। 2022 সালের অক্টোবরের মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে পুনে এবং সাঁতরা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছিল। তাদের সঙ্গে আইএসআইএস যোগ পাওয়াও গিয়েছিল। মোহাম্মদ শাহনওয়াজ নামের ওয়ান্টেড জঙ্গি এই আইএসআইএস স্লিপার সেলের অংশ ছিল বলেও জানা যায়। আর সেই ঘটনার সঙ্গেই এই রেল কর্মীর যোগ রয়েছে বলে তদন্তকারীদের দাবি। আর রেলের এই কেরানির খোঁজ মেলার পরে এবারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে যে চিরুনি তল্লাশি শুরু করেছে এনআইএ, আর তার সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে। নর্দার্ন রেলওয়েতে কর্মরত এই কেরানি নাশকতামূলক কাণ্ড কারখানার সঙ্গে যুক্ত, এমনটাও মনে করছে তদন্তকারীরা। তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে। দেখা গিয়েছে যে মেডিকেল বিল জাল করেছেন এই কেরানি, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তিনি। আবার যে সে জঙ্গি নয়, সেই জঙ্গি কে না আইএসআইএস, তাকে আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে এই কেরানির বিরুদ্ধে। দিল্লি পুলিশের স্পেশাল সেল 3 জন আইএসআইএস অপারেটরকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই রেল কর্মীর খোঁজ পান তদন্তকারীরা। তার সঙ্গে সন্ত্রাসী যোগসূত্র পাওয়া গিয়েছে। আজ তাক বাংলার বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই রেল কর্মী নয়ডার বাসিন্দা। তিনি উত্তর রেলওয়েতে আর্থিক বিভাগে কর্মরত ছিলেন। জন্মসূত্রে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই ক্লার্ক একাধিক জাল মেডিকেল বিল জমা করেন। সেই মেডিকেল বিলের টাকা তিনি আইএসআইএসকে সাহায্য করার জন্য ব্যবহার করেন। রেলওয়ে দিল্লির একটি থানায় এই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে রেলকর্মীর যোগসূত্র পাওয়ার পরই এনআইএ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। এই ঘটনার পর পুনে আইএসআইএস মডিউলে তদন্তে আরও জটিলতা যুক্ত হলো। 2022 সালের অক্টোবরে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে পুনে এবং সাঁতরা থেকে 5 জনকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে আইএসআইএস যোগ পাওয়াও গিয়েছিল। মোহাম্মদ শাহনওয়াজ নামে ওয়ান্টেড জঙ্গি এই আইএসআইএস স্লিপার সেলের অংশ ছিল বলেও জানা যাচ্ছে। সেই ঘটনার সঙ্গে এই রেলকর্মীর যোগ রয়েছে বলে তদন্তকারীদের দাবি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।